বন্ধু, গ্রুপ সিডির এক্সামটা কিন্তু এবার একদম মাথার উপরে এসে পৌঁছেছে। তার মানে বুঝতেই পারছো যে এবার কিন্তু মাথায় ভেঙে পড়বে। কিন্তু কিছু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স সেই জিনিসগুলো মাথায় রাখলে তোমার কিন্তু পরীক্ষাটায় এক্সট্রা ভ্যালু অ্যাড হবে, এক্সট্রা কিন্তু নাম্বার তোমার ওএমআর এ কিন্তু অ্যাড হতে পারে। সুতরাং আজকের ভিডিওর যে টপিকগুলো আমি আলোচনা করতে চলেছি খুব ভালো করে একটু করে শুনবে। দেখো, অনেক কটা জিনিস আছে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। তুমি কি করবে, প্রত্যেকটা ওএমআর সিটে একটা জিনিস কমন থাকে, সেটা হচ্ছে এক দুটো এখানে ভুল হয়ে গেলে পুরো হয়তো তোমার এক্সামটাই হচ্ছে বাতিল হয়ে যাবে। তোমার সমস্যা হবে না, তুমি যেখান থেকে শুরু করো না কেন। এবার তুমি যদি তবুও আমাকে জিজ্ঞেস করো যে হ্যাঁ, যে কোথা থেকে শুরু করলে সব থেকে বেশি ভালো হয়, তাহলে আমি তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে গ্রুপ সিটির পরীক্ষা প্রচন্ড পরিমাণে কম্পিটিশন হবে। কেন? কারণ কোশ্চিন সহজ হবে, আমরা মোটামুটি সবাই জানি। কোশ্চিন যেহেতু সহজ হবে, একটা কোশ্চিনের আনসার যেন এদিক আর ওদিক যেন না হয়। তুমি কি একটা করে কোশ্চেন পড়বে আর একটা করে মার্কিং করবে, নাকি তোমার হচ্ছে একবারে পুরো কোশ্চেন সলভ করে নিলে তারপরে মার্কিং করবে? এটা যদি আমাকে বলো, দেখো তবুও কিন্তু অনেকে ফাঁসবে, অনেকে ফাঁসে, তো সেটার নিনজা টেকনিকটা আমি তোমাকে বলছি। শেষে যদি মার্কিং করো, কি করে করবে, কম সময়ের মধ্যে কি নিনজা টেকনিকটা অ্যাপ্লাই করতে হবে যেন তুমি তাড়াতাড়ি এই মার্কিংটা করে নিতে পারো। প্রত্যেকটা কোশ্চেনকে দুবার তিনবার করে চেক করবে, দুবার করে পড়লে, দুবার করে উত্তরটা দেখলে তারপরে এসে মার্কিংটা করবে। ঠিক আছে, অনেক সময় আছে। আনকমন কোশ্চেন, যেটার জন্য তুমি এতক্ষণ ধরে অপেক্ষা করছিলে, যে আনকমন কোশ্চেনগুলোকে সঠিকভাবে কি করে করে আসবে। আনকমন কোশ্চেন কি আদৌ করা যায়? করা যায়। বন্ধু, গ্রুপ সিডির এক্সামটা কিন্তু এবার একদম মাথার উপরে এসে পৌঁছেছে। তার মানে বুঝতেই পারছো যে এবার কিন্তু মাথায় ভেঙে পড়বে। তো অনেকদিন ধরে প্রিপারেশন নিচ্ছি আমরা, আর জানি যে 1 মার্চে আমাদের সামনেই পরীক্ষাটা এসে পৌঁছেছে। এবার পরীক্ষা দিতে যেতে হবে, তো সেটার জন্য একটা মেন্টাল প্রিপারেশন দরকার। সেটার জন্য তোমার একটা আলাদা রকম প্রিপারেশন দরকার, যে সেখানে গিয়ে সেই দিনটায় গিয়ে আমি কি কি কাজ করব না করব সেটা কিন্তু অবশ্যই অবশ্যই ক্রিস্টাল ক্লিয়ার থাকা উচিত। তোমার সাবকনসিয়াস মাইন্ডে হয়তো সেটা আছে, কিন্তু এই ভিডিওটা যদি দেখে নাও, এই ভিডিওর টপিকটাই হলো সেটা, যে তোমাকে অ্যাওয়্যার করা যে কি করে তুমি স্মার্ট টেকনিকগুলোকে অ্যাপ্লাই করবে আর তোমার সময়টা বাঁচাবে তোমার পরীক্ষার মধ্যে। আমি আলোচনা করতে চলেছি এই ভিডিওটায় যে না জানা কিছু প্রশ্ন যদি তুমি ফেস করো, যে সমস্ত কোয়েশ্চেনগুলো হয়তো জানো না, যে সমস্ত কোয়েশ্চেন প্রথমবার দেখছো, সেই সমস্ত কোয়েশ্চেনগুলোকেও কি করে ঠিক করে আসা যায় সেটার প্রসেস পদ্ধতিটা, সেটার নিনজা টেকনিকটা আজকে আমরা কিন্তু শিখবো। তো অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো, কিছু না কিছু অবশ্যই অবশ্যই ভ্যালু অ্যাড হবে এই ভিডিওটা দেখার মাধ্যমে। ঠিক আছে, দেখো অনেকদিন ধরে প্রিপারেশন নিয়েছি, নিজের মতো করে প্রিপারেশন নিয়েছি। কেউ হয়তো খুব ভালো প্রিপারেশন নিয়েছে, অনেকদিন ধরে পড়ছি। কেউ হয়তো মোটামুটি প্রিপারেশন নিয়েছি, কেউ হয়তো অতটা ভালো নিতে পারেনি, যদিও সিলেবাসটা খুবই ছোট। ভালো প্রিপারেশন নেওয়া উচিত সবার। সুতরাং কম্পিটিশনটা এবার কিন্তু টু মাচ, একদম প্রচন্ড প্রচন্ড লেভেলের হাই, এইটুকুটা গ্যারেন্টি। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে প্রিপারেশনটা আমরা নিজেদের লেভেলে নিয়েছি ঠিকই, কিন্তু সেখানে গিয়ে কিন্তু পারফর্ম আমাদের করতে হবে, নিজের বেস্টটাকে দিয়ে আসতে হবে। তো নিজের বেস্টটাকে কি করে দেবে, সেটা তো নিজের নলেজটা ঠিক আছে, সেটা তো অবশ্যই দরকার। নিজের নলেজ কতটা পড়াশোনা করেছো না করেছো সেটা তো অবশ্যই কাজে লাগবে, কিন্তু কিছু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স সেই জিনিসগুলো মাথায় রাখলে তোমার কিন্তু পরীক্ষাটায় এক্সট্রা ভ্যালু অ্যাড হবে, এক্সট্রা কিন্তু নাম্বার তোমার তোমার ওএমআর এ কিন্তু অ্যাড হতে পারে। সুতরাং আজকের ভিডিওর যে টপিকগুলো আমি আলোচনা করতে চলেছি খুব ভালো করে একটু করে শুনবে। ঠিক আছে, চলো। তো প্রথম টপিক হচ্ছে তোমার যে ক্যান্ডিডেট ডিটেলসের যে ওএমআর ফিল আপটা করতে হয়। ওএমআরটা এখনই তোমাকে দেখাচ্ছি, যে ক্যান্ডিডেটের ডিটেলসগুলো ফিল আপ করতে হয় না, সেই ডিটেলসগুলোকে প্রপারলি কি করে ফিল আপ করতে হয়, কোন জিনিসগুলোকে মাথায় রাখতে হয়, ঠিক আছে, সেটা আমি বলবো, একটু শুনে নিও। তারপরে হচ্ছে কোন কোশ্চেনগুলো থেকে তুমি শুরু করবে, মানে কোশ্চেন পেপার যখন তোমাকে দেওয়া হলো, কোন কোশ্চেনগুলো তুমি প্রথমে তুমি অ্যাটেম্প করার চেষ্টা করবে, সেটা কিন্তু সব থেকে এখন ভাইটাল কোশ্চেন, যে কোনটা থেকে শুরু করব। ঠিক আছে, 60খানা কোশ্চেন তোমাদের আসবে। তারপর কোশ্চেনের যে উত্তর, হ্যাঁ, মার্ক করার বেস্ট পদ্ধতি, মানে কোশ্চেন পেপারটাই যখন তুমি মানে মার্ক করছো, ঠিক আছে, যে এটা কোশ্চেন পেরে গেলাম, এটা পারলাম না, তো সেখানে সেই মার্কিংটা প্রপারলি তুমি কিন্তু করবে। যারা যারা প্রথমবার এক্সাম দিচ্ছে তারা কিন্তু এই ভুলগুলো করে, আর দেখা যায় আলটিমেটলি মানে শেষের দিকে গিয়ে দেখা যায় যে হ্যাঁ, কয়েকটা কোশ্চেন এদিক ওদিক হয়ে গেছে, ওএমআর মিস্টেক করে ফেলেছে, অথবা কিছু কোশ্চেন ছাড়া পড়ে গেছে ভুল করে। এটা কিন্তু অনেকেরই হয়। সুতরাং এই টেকনিকটা কিন্তু অবশ্যই মাথার মধ্যে রাখবে। আমি জানি তোমার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে তুমি জিনিসগুলো অলরেডি জানো, কিন্তু এখন যদি ভিজুয়ালি তোমাকে দেখিয়ে দিই, তাহলে সেই জিনিসটা আরো ভালো করে তোমার গেঁথে যাবে। ঠিক আছে, পরীক্ষার হলে একদমই ভুল হবে না। অবশ্যই দেখো উত্তর, ওএমআর মার্ক করার সঠিক সময় ও পদ্ধতি, ওএমআরটাকে কখন গোল করবে, সেটা সময়টা, সঠিক সময়টা কি, সেটা সঠিক টেকনিকটা কি, সেটাও কিন্তু আমি তোমার সাথে শেয়ার করব। এরপর সব থেকে বেশি তোমার যেটা চাহিদা, সেটা হচ্ছে যে সমস্ত আনকমন কোশ্চেন আসবে, সেই আনকমন কোশ্চেনগুলোর, সেগুলো তো গেস ওয়ার্ক করতে হবে, বুঝতে পারছো, সেই গেস ওয়ার্কটাও কি দারুণ ভাবে করা যায় সেটা তুমি দেখলে, কয়েকটা কোশ্চেন একটু আলোচনা করব, সেটা দেখলে তুমি খুব ভালো করে বুঝতে পারবে। চলো,
তাহলে উইদাউট এনি ওয়েস্টিং টাইম এক এক করে গল্পটা শুরু করা যাক। তাহলে প্রথম কোশ্চেন হচ্ছে যে ক্যান্ডিডেটের যে ডিটেলস গুলো সেই ওয়েমারে কি করে ফিল আপ করতে হয়। দেখো এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আছে, এটা হয়তো আগের বছরের তোমার ওয়েমার, তো সেটা তোমাকে দেওয়া হয়েছে। এবার হয়তো একটু একটু চেঞ্জ হলে হতে পারে। দেখো যে কাজগুলো তোমাকে করতে হবে সেটা তো অলরেডি তোমার এখানে লেখা আছে যে তোমাকে ব্লু আর ব্ল্যাক পেন তোমাকে হচ্ছে ইউজ করতে হবে। তারপরে বলেছে যে সঠিক পদ্ধতি হলো এটা, এরকম টাইপের করা যাবে না যে আধ খাচড়া করে হচ্ছে একটুখানি করলাম, কাটা দিয়ে দিলাম, সঠিক চিহ্ন দিয়ে দিলাম, এগুলো করা যাবে না। এটা মোটামুটি আমরা সবাই জানি মোটামুটি, ঠিক আছে। তবু এবার আমি তোমাকে বলে দিচ্ছি যেগুলো পার্সোনাল ডিটেলস থাকে, যেগুলো ক্যান্ডিডেটের ডিটেলস থাকে, যেমন সেটা হচ্ছে রোল নাম্বার থাকে, ভেনু কোড থাকে, তারপরে হচ্ছে বুকলেটের যে সিরিয়াল নাম্বারটা আছে সেটা থাকে, তারপর ডেট অফ এক্সামিনেশন, ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট অ্যান্ড ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর। দেখো অনেক কটা জিনিস আছে, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। তুমি কি করবে, প্রত্যেকটা ওএমআর সিটে একটা জিনিস কমন থাকে, সেটা হচ্ছে তারা নাম্বারিংটা করে, সেটাকে মাস্ট বি ফলো করবে। নাম্বারিংটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তুমি মাথার মধ্যে রাখবে। দেখো মানে কি হয় বলো তো, ধরো ছড়িয়ে ছিটিয়ে আছে চারদিকে, একটা জিনিস করলে আর একটা জিনিস করলে না, তুমি ভাবছো সেটা শেষের দিকে গিয়ে করবে, মাঝখানে যখন ইনভিজিলেটর আসবে, তার নিজে সিগনেচার করতে আসবে, তখন তোমাকে কিন্তু বিরক্ত করবে, এটা করো নি এটা করো, তোমাকে পরীক্ষার তখন ছেড়ে দিয়ে তোমাকে সেগুলোকে করতে হচ্ছে। তো অবশ্যই ওএমআরটা অবশ্যই তোমাকে ফিল আপ করতে দেবে আগেই, কিছু আগেই তোমার হয়তো 5 মিনিট আগে তোমাকে বলবে যে ফিল আপ করো তুমি ওএমআরটাকে, পার্সোনাল ডিটেলস গুলোকে ভরে নাও। তখন তোমাকে একটাই জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই নাম্বারিং গুলোকে, যে এটা হলো 1 নাম্বার, 1 নাম্বারটা আমি কমপ্লিট করে নিয়েছি, 2 নাম্বার, 2 নাম্বারটা আমি কমপ্লিট করে নিয়েছি, 3 নাম্বার, 3 নাম্বারটা আমি কমপ্লিট করে নিয়েছি, 4 নাম্বারটা আমি এখন ফাঁকা ছেড়ে দেবো, তারপর 5 নাম্বারটা আমি করে নিয়েছি, 6 নাম্বারটা করে নিয়েছি, 7 নাম্বারটা করে নিয়েছি। এই নাম্বারিং গুলো কিন্তু অবশ্যই অবশ্যই ফলো করবে, মানে এটাই হচ্ছে আসল টেকনিক, ঠিক আছে। ইনভিজিলেটরের তো তোমার এখানে করার কোনো দরকার নেই, তোমাকে যেটা করতে হবে রোল নাম্বার। তো রোল নাম্বার তো পর পর তোমাকে ধরো 1 2 3 4 করে যদি থাকে, রোল নাম্বারটা আমি তোমাকে বলে দিচ্ছি এখানে, ধরো 1 2 3 4 5 6 এইভাবে করে আছে, পরপর পরপর তুমি পুরো রোল নাম্বারটা তুমি এখানে বসাবে। তারপর একের জায়গায় একটাকে মার্ক করবে, 2 এর জায়গায় 2টাকে মার্ক করবে, 3 এর জায়গায় 3টাকে মার্ক করবে। এগুলো বেসিক্যালি বেসিক ব্যাপার স্যাপার। ভেনু কোড তোমার অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে, সেখানে তুমি করে দেবে। বুকলেট সিরিয়াল নাম্বার, এটা যখন তোমাকে কোশ্চেনটাকে দেওয়া হবে, সেই কোশ্চেনটায় বুকলেট সিরিয়াল নাম্বারটা তোমার দেওয়া থাকবে। যদি খুঁজে টুজে না পাও, ইনভিজিলেটর যে থাকবে তাকে জিজ্ঞেস করে নেবে, সেটার নাম্বারটা তুমি 1 2 3 4 করে মানে যেভাবে থাকে সেভাবে তুমি বসিয়ে দেবে। পরপর এখানে কিন্তু এখানে মার্ক করে দিতে হবে। এটা ভেরি 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 কেয়ারফুলি করতে হবে। এখানে 1 2টো ভুল হয়ে যায় কোনো সমস্যা নেই, কিন্তু 1 2টো এখানে ভুল হয়ে গেলে পুরো কোশ্চেন, পুরো হয়তো তোমার এক্সামটাই হচ্ছে বাতিল হয়ে যাবে। ভেরি 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 ক্রুশিয়ালি, মানে একদম সিরিয়াস ভাবে এটাকে করবে, এদিক ওদিক একদমই তাকাবে না যখন এই কাজটা করবে, ঠিক আছে। এখানে সিগনেচার করে দেবে, এখানে ডেট অফ এক্সামিনেশন তুমি বসিয়ে দেবে অ্যাডমিট কার্ড দেখে, ঠিক আছে। তো অবশ্যই আমি এই জায়গাগুলো মোটামুটি করে বলে দিলাম, কি করে করতে হয় না করতে হয়, এটা আশা করি মোটামুটি আমরা সবাই জানি। কিন্তু যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো নাম্বারিং গুলো, 1 নাম্বার, এটা 2 নাম্বার, 3 নাম্বার। তাহলে তোমার এটা ক্লিয়ার থাকবে যে কোন জিনিসগুলো আমি করেছি, কোনগুলো আমি করিনি, ঠিক আছে। যদি ওই ওয়ার্ডটা বেশি কমপ্লিকেটেড কিছু না, তবুও কিন্তু এই নাম্বারিংটাকে ফলো করবে, নাম্বারিংটাকে অবশ্যই অবশ্যই ফলো করবে। তো ক্যান্ডিডেটের যে ডিটেলস গুলো কি করে ফিল আপ করতে হয় সেটা আমি তোমাকে মোটামুটি করে বলে দিলাম, কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে। এরপর নেক্সট টপিকটায় যেটা যাবো সেটা হচ্ছে যে কোন কোশ্চেন থেকে তুমি শুরু করবে, কোন কোশ্চেন থেকে তুমি শুরু করবে সেটাই হচ্ছে তোমার এখনকার মেইন মানে কন্ট্রোভার্সাল টপিক বেসিক্যালি। দেখো তোমাদের 4খানা টোটাল টপিক আছে, গ্রুপ সি এর ক্ষেত্রে বলছি, ম্যাথমেটিক্স, রিজনিং, ইংলিশ এবং জিকে জিএস। তো এক্ষেত্রে তোমাদের 60খানা কোশ্চেন কিন্তু সলভ করতে হচ্ছে, ঠিক আছে। 60খানা কোশ্চেন, এই যে ওয়েমারটা দেখো, ওয়েমারটা দেখলে বুঝতে পারবে। তো ওএমআর এখানে দেখো 60খানা কোশ্চেন টোটাল আছে। তো 60খানা কোশ্চেন তোমাকে সলভ করতে হচ্ছে ম্যাথমেটিক্স, রিজনিং। ম্যাথ থেকে হচ্ছে তোমার 20খানা, রিজনিং থেকে 10খানা, ইংলিশ থেকে 10খানা, আর জিকে জিএস থেকে তোমার 20খানা কোশ্চেন তোমার থাকছে। তো বিষয়টা হচ্ছে তোমার যেটা স্ট্রং পয়েন্ট, তুমি যেটা খুব ভালো পারো, কেউ হয়তো ইংলিশ খুব ভালো পারে, ইংলিশ থেকে শুরু করবে, কেউ হয়তো রিজনিং খুব ভালো পারে, সে রিজনিং থেকে শুরু করবে, কেউ জিকে জিএসটা কারো স্ট্রং, বেশ ভালো স্ট্রং, সে সেখান থেকে শুরু করবে। দেখো তোমাদের পরীক্ষার টাইমটা না অতিরিক্ত, একদম অতিরিক্ত পরীক্ষার টাইম 1 ঘন্টা 50 মিনিট, ঠিক আছে, মূলত 1 ঘন্টাই হওয়া উচিত। তো দ্যাট ইজ ওয়াই তোমার সমস্যা হবে না, তুমি যেখান থেকে শুরু করো না কেন। এবার তুমি যদি তবুও আমাকে জিজ্ঞেস করো যে হ্যাঁ, যে কোথা থেকে শুরু করলে সব থেকে বেশি ভালো হয়, তাহলে আমি তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে রিজনিং টপিকটা থেকে তুমি শুরু করতে পারো। রিজনিং টপিকটা থেকে তুমি শুরু করতে পারো, কারণ রিজনিং টপিকটা তোমাদের ইজি আসবে, 10খানা কোশ্চেন আসবে, সেটা ইজিলি তুমি করে নিতে পারো, ঠিক আছে। আর অঙ্ক করতে গিয়ে তোমার যদি মাথা ব্যথা হয়, তাহলে তুমি হচ্ছে বাকি দুটো আগে করে নেবে, শেষের দিকে তাহলে অঙ্কটাকে তুমি করতে পারো। আশা করছি বোঝাতে পেরেছি। আর যদি অঙ্ক খুব পছন্দের হয়, অঙ্ক খুব ভালো পারো, তাহলে ডেফিনেটলি অঙ্ক, ঠিক আছে, অঙ্ক আগে করবে। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে রিজনিং করতে পারো, তারপরে হচ্ছে তোমার যদি অঙ্ক ভালো লাগে তাহলে অঙ্কটা করবে,
তারপরে ইংলিশ, তারপরে হচ্ছে জিকে জিএস, এরকম তুমি প্যাটার্নটাকে ফলো করতে পারো। এছাড়া কারো যদি অঙ্ক পছন্দ না হয় তাহলে এইটা করবে, ইংলিশ করবে, তারপরে জিকে জিএস করবে, তারপরে শেষে হচ্ছে অঙ্ক করবে। তো এই টেকনিকটা নিজের মানে এটা হলো পার্সোনাল টেকনিক তোমার, ঠিক আছে, যে তুমি কিভাবে এটাকে শুরু করতে চাইছো, কোন কোশ্চেনগুলোকে আগে করতে চাইছো। রিজনিংটা এই কারণেই বললাম কারণ তোমাদের এগুলো এই রিজনিং টপিক থেকে অ্যাকচুয়ালি কোনো কোশ্চেনে আটকাবে না, এরকম টাইপের কোশ্চেন তোমাদের হবে, আশা করছি আমি বোঝাতে পেরেছি। চল এরপর কোশ্চেন পেপারে উত্তর মার্ক করার যে বেস্ট পদ্ধতিটা আমি তোমাকে বলতে চলেছি, যেটা তোমার অলরেডি তুমি জানো কিন্তু তবুও কিন্তু দেখো, ঠিক আছে, তবুও কিন্তু দেখো, কারণ এটার প্র্যাকটিস তুমি বাড়িতে করো না, দ্যাট ইজ দ্য মেইন প্রবলেম। যে যখন কোশ্চেন পেপারটা তোমাকে দেওয়া হবে, কোশ্চেন পেপারে কিন্তু এরকম টাইপের কোশ্চেন থাকবে, এটা প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন, সেই কোশ্চেন পেপারে তোমার যে নাম্বারিং করে দেওয়া আছে, হ্যাঁ, এদিকে হচ্ছে ইংলিশ পার্টটা, এদিকে হচ্ছে তোমার বাংলা পার্টটা, তোমাদেরও ঠিক এরকমই থাকবে। তো সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, নাম্বারিং গুলোকে প্রপার মানে হচ্ছে মার্কিংটাকে প্রপার করতে হবে। মার্কিং যদি প্রপার না করো তাহলে কিন্তু কিছু না কিছু কোশ্চেন ছুটবে। দেখো বন্ধু, এর আগে এই রিলেটেড একটা স্টোরি অবশ্যই তোমাকে শোনাতে হয়, সেটা হচ্ছে WBSSC 9, 10 আর 11, 12 এর কিন্তু রিসেন্টলি পরীক্ষা আমাদের হলো। 9, 10 এর যে কোশ্চেনটা দিয়েছিল সেটা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের মোটামুটি সহজ, মানে মোটামুটি সবগুলোই সহজ প্রত্যেকটা সাবজেক্টের। সেখানে গিয়ে দেখা যাচ্ছে যারা বড় বড় প্লেয়ার অনেক দিন ধরে পড়াশোনা করছে, হ্যাঁ, অনেক কঠিন কঠিন ধরো অঙ্কের ক্ষেত্রে বলে অনেক কঠিন কঠিন কোশ্চেন সলভ করেছে, অঙ্ক করেছে, তারা কিন্তু এই 9, 10 এর সোজা কোশ্চেনটা দেখে তারা কিন্তু ক্যাজুয়ালি নিয়ে নিয়েছে জিনিসটাকে, আর এই সহজ কোশ্চেন, এগুলো পারবো পারবো পারবো, ক্যাজুয়ালি নিয়ে নিয়েছে। আর এরকম করে অসংখ্য অসংখ্য ক্যান্ডিডেটের কিন্তু একদম ভীষণ রকম লস হয়ে গেছে, যারা তোমার হচ্ছে ফুল মার্কস পাওয়া উচিত সেখানে হয়তো 10খানা কোশ্চেন এমনি ভুল চলে গেছে, ঠিক আছে, এমনি ভুল চলে গেছে। তো এই রকম সিচুয়েশন যেন তোমার না হয়। ধরো গ্রুপ 3 পরীক্ষা প্রচন্ড পরিমাণে কম্পিটিশন হবে, কেন? কারণ কোশ্চেন সহজ হবে, আমরা মোটামুটি সবাই জানি। তো কোশ্চেন যেহেতু সহজ হবে, সেই কারণে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে কোশ্চেন গুলোকে খুব ভালো করে মার্কিং করবে, যেন একটা কোশ্চেনও না ছুটে, একটা কোশ্চেনের আনসার যেন এদিক আর ওদিক যেন না হয়, একদম এটা কিন্তু ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। দেখো কোশ্চেনে মার্কিং গুলো কি করে করবে এটা আমি তোমার মাথার মধ্যে এখনই ঢুকিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে ধরো এই যে 39 নাম্বার কোশ্চেন, এই কোশ্চেনটা তুমি পেরে গেলে, তো যখন তুমি কোশ্চেনটাকে সলভ করছো তুমি একদম টিক চিহ্ন দিয়ে দিলে, এটা যে হ্যাঁ এটা আমি করে নিয়েছি, টিক চিহ্ন দিয়ে দিয়েছো, জাস্ট এরকম টিক চিহ্ন দিয়ে দিয়েছো। পরের কোশ্চেনটা কে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল, এই কোশ্চেনটা ধরো পারা যাচ্ছে না, বুঝতে পারছি না কোন গুপ্ত সম্রাট, তো ডেফিনেটলি এটাকে তুমি গোল মার্ক করে দেবে যে হ্যাঁ এটাকে আমি পরবর্তীতে করবো। দেখো কোশ্চেন যদি বলি, এই যে তোমার কোশ্চেন পেপারটা দেবে, মিনিমাম তুমি 3বার স্ক্যান করার সুযোগ পাবে। একবার স্ক্যান করে তুমি যা যা কোশ্চেন, যে সমস্ত কোশ্চেনগুলো পারলে সেই সমস্ত কোশ্চেনগুলো এরকম টিক মার্ক দিলে, যে সমস্ত কোশ্চেন তুমি পারলে না সেটাকে গোল মার্ক করে দিলে, এটা ধরো পারলে এটাকে টিক চিহ্ন দিয়ে দিলে, এটাকে ধরো পারলে এটাও টিক চিহ্ন দিয়ে দিলে। পরেরটা ধরো এখানে দেখা যায় তুমি শুধুমাত্র বাংলাটাকেই ফলো করবে, হয়তো ইংলিশ নইলে হয়তো বাংলা, যে কোনো একটাকে ফলো করবে। এই কোশ্চেনে ধরো তোমার অঙ্কটা এখানে দেওয়া আছে, এটার উত্তরটা তুমি এই জায়গাটা স্পেসটাই তুমি কিন্তু সলভ করবে, ঠিক আছে, এই জায়গাটা তুমি ইউজই করবে না যে এটাকেও হচ্ছে গোল চিহ্ন দিচ্ছি, এটাকেও গোল চিহ্ন দিচ্ছি, একদমই করবে না সেটা, কিন্তু যে কোনো এক দিকটা ফলো করবে, হয়তো এই দিকটা অথবা এই দিকটা, ইংলিশ অথবা বাংলা, যে কোনো একটা, এটার সলিউশন এখানে, এটার সলিউশন এখানে, এটার সলিউশন এখানে তুমি কিন্তু সলভ করবে, ঠিক আছে। এদিকে এখানে করার কিন্তু কোনো দরকার নেই, এই জায়গাটা ফাঁকা রাখবে, অবশ্যই ফাঁকা রাখবে, ঠিক আছে, একদম ক্লিয়ার কাট রাখবে। কিন্তু ধরো এই কোশ্চেনটা তুমি পারলে না, এই কোশ্চেনটা পেরে গেলে, এই কোশ্চেনটা তুমি পারলে না, তো যখন পেরে গেলে তখন তো অবশ্যই এখানে টিক সাইন দিতেই হবে। পারলাম না, কোনো সাইন দিলাম না, ধরো এটা আমি পেরে গেলাম, এটা তাহলে প্রথমটা ধরো কোথায় বললাম উত্তর হলো। তো সেক্ষেত্রে তোমার কিন্তু মার্কিংটা প্রপার রাখবে। এরপর যখন সেকেন্ড স্ক্যানিং করছো, ওএমআর মার্ক করা হয়ে গেছে, ওএমআরটা কি করে মার্ক করবে সেটা আমি আরো একবার ডিসকাস করব, সেটা নিয়ে চিন্তা নেই। কিন্তু এখানে তুমি কিন্তু মাথায় রাখবে, এই যে কোশ্চেনগুলো তুমি ছাড়লে, এই কোশ্চেনগুলো তুমি কিন্তু আবার দেখার সুযোগ পাচ্ছ ঠিক এইরকম, যে গোল সাইনটা দেখে, এই গোল সাইনটা দেখে যে হ্যাঁ এই কোশ্চেনটা আমি করিনি, এবার আমি করব। আর যখনই তুমি সেকেন্ড স্ক্যান করলে, হ্যাঁ সেকেন্ড আবার মানে আবার তুমি করছো কোশ্চেনগুলোকে, যখন তুমি করলে ধরো 35 নাম্বারটা তুমি করে নিলে, তখন তুমি সেখানে টিক সাইন দিয়ে দিলে যে এটা সেকেন্ড বার করেছি, টিক সাইন দিয়ে দিলে, ঠিক আছে। এটা পারলাম না, দ্বিতীয়বারে স্ক্যান করলাম আবার পারলাম না, তুমি আরো একটা গোল সাইন দিয়ে দিতে পারো, গোল না দিলে হবে, নইলে আরো বেশি কনফিউজ হবে, ঠিক আছে, গোল সাইন না দিলেও হবে বা দিতেও পারো, কোনো অসুবিধা নেই। তো এইভাবে মার্কিংটাকে একদম প্রপার রাখবে, সো দ্যাট যেন কোনো রকমের কনফিউশন না হয়। একটা কোশ্চেনও কিন্তু ভুল করা যাবে না, একটা কোশ্চেন মানে জানা কোশ্চেন কিন্তু একটাও ভুল করা যাবে না, এইটা কিন্তু মাস্ট অ্যান্ড মাস্ট, ঠিক আছে। আশা করছি বোঝাতে পারলাম। তো এইভাবে মার্কিংটাকে প্রপার করবে, মার্কিং করার মাধ্যমে কিন্তু আমাদের এগোতে হবে। এরপর ওএমআর মার্ক করার সঠিক সময় আর পদ্ধতি সেটা কিন্তু তোমাকে এবার বলবো আমি, ঠিক আছে, ভালো করে লক্ষ্য করো। এটা হচ্ছে তোমার স্যাম্পল ওএমআরটা। ওএমআরে এখানে 1 নাম্বার কোশ্চেন থেকে শুরু করে 60 নাম্বার কোশ্চেন পর্যন্ত কিন্তু আছে।
60খানা টোটাল কোশ্চেন তোমার আছে। কিভাবে সলভ করবে, কিভাবে সলভ বলতে গেলে কিভাবে এগুলোকে মার্ক করবে, তুমি কি একটা করে কোশ্চেন পড়বে আর একটা করে মার্কিং করবে, নাকি তোমার হচ্ছে একবারে পুরো কোশ্চেন সলভ করে নিলে তারপরে মার্কিং করবে? এটা যদি আমাকে বলো, যদি সময়টা তোমার কম কম থাকতো, ঠিক আছে, তাহলে যে টেকনোলজিটা ইউজ করতে বলতাম সেটা হলো ঠিক এরকম। দেখো এখানে 60খানা কোশ্চেন আছে, তুমি কাজ করবে 10খানা করে কোশ্চেন পেপারে সলভ করবে, আর তার পাশাপাশি এখানে মার্কিংটা করতে থাকবে। 10খানা কোশ্চেন সলভ করা হয়ে গেল তোমার কোশ্চেনে, তুমি এখানে এসে 10 নাম্বার পর্যন্ত 1 2 3 4 5 6 সবগুলো কিন্তু মার্কিং কিন্তু পরপর 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 তোমাকে কিন্তু করে দিতে হবে। 10টা করে কোশ্চেন, 10টা কোশ্চেন নেবে, মার্কিং করে দিলে, তারপরে আবার 10টা কোশ্চেন নিলে মার্কিং করে দিলে, আবার 10টা কোশ্চেন করলে এই পর্যন্ত ধরো মার্কিং করে দিলে, আবার 10টা তো 10টা করে কোশ্চেন করবে আর মার্কিং করতে থাকবে, কিন্তু নইলে ওএমআর এ কিন্তু অনেকটাই পিছিয়ে পড়বে। শেষের দিকে গিয়ে দেখা যাবে তারপরে আর ওএমআর আর মানে যাই হোক মার্ক করা সম্ভব হচ্ছে না। দেখো তবুও কিন্তু অনেকে ফাঁসবে, অনেকে ফাঁসে, তো সেটার নিনজা টেকনিকটা আমি তোমাকে বলছি। শেষে যদি মার্কিং করো কি করে করবে, কম সময়ের মধ্যে কি নিনজা টেকনিকটা অ্যাপ্লাই করতে হবে যেন তুমি তাড়াতাড়ি এই মার্কিংটা করে নিতে পারো। দেখো এটার টেকনিকটা আমি তোমাকে বলছি, যেটা মানে ফলো করা হয় নর্মালি, সেটা হচ্ছে ধরো 1 থেকে 10 নাম্বার পর্যন্ত আমি মার্কটা করছি, আমার কাছে কোশ্চেন পেপার আছে, একবার কোশ্চেন পেপারটা উল্টালাম, ধরো এখানে 6খানা কোশ্চেন টোটাল আছে, দুটো পেজ মিলিয়ে হচ্ছে 6খানা কোশ্চেন আছে। আমি কি করব, আমি একবার দেখবো কোশ্চেন পেপারে, দেখলাম যে সি নাম্বারে ডট দিয়ে দিলাম, হ্যাঁ ডি নাম্বারে ডট দিয়ে দিলাম, 3-এর হচ্ছে বি নাম্বার ডট দিয়ে দিলাম, সি এর হচ্ছে তোমার হচ্ছে 4-এর হচ্ছে সি নাম্বার ডট দিয়ে দিলাম, 5-এর হচ্ছে এ নাম্বার ডট দিয়ে দিলাম, হ্যাঁ 6-এর হচ্ছে বি নাম্বার ডট দিয়ে দিলাম। তো 6খানা কোশ্চেন আমি সলভ করে মানে প্রথমে আমি দেখে নিলাম, হ্যাঁ 6খানা কোশ্চেন বেসিক্যালি মার্ক করে নিলাম। এবার নেক্সট আমি কি করব, নেক্সট হচ্ছে যখন মার্ক করা হয়ে গেছে তারপরে আমি সেটাকে গোল করে দিলাম, একবারে গোল করে দিলাম, একবারে ধরলাম আর এরকম করে গোল করে দিলাম। এই টেকনিকটা কিন্তু অ্যাপ্লাই করা হয় যখন তোমার কাছে সময়টা থাকে না, একদম শেষের দিকে সময়টা থাকে না, বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এই টেকনিকটাকে ফলো করা হয় মার্কিং প্রসেসটা একটু তাড়াতাড়ি করার জন্য। ঠিক আছে, এতগুলো কোশ্চেন মার্ক করে নিলে 1 থেকে হচ্ছে 15 পর্যন্ত মার্ক করে নিলে ডট 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 করে, তারপরে হচ্ছে সবগুলো একবারে তুমি মার্ক করে নিতে পারো। এটা তো তোমার সময়টা অনেকটাই বাঁচবে। কিন্তু তোমাদের যেটা অ্যাডভাইস করবো, গ্রুপ সিডির ক্ষেত্রে টাইমের পরিমাণটা অনেকটাই বেশি, সুতরাং এটা ফলো করার কোনো দরকার নেই। প্রত্যেকটা কোশ্চেনকে 2-3 বার করে চেক করবে, 2বার করে পড়লে, 2বার করে উত্তরটা দেখলে তারপরে এসে মার্কিংটা করবে। ঠিক আছে, অনেক সময় আছে তোমাদের, দ্যাট ইজ ওয়াই তুমি কিন্তু এই প্রসেসটাকে ফলো নাও করতেই পারো। ঠিক আছে, এই প্রসেসটা ফলো না করলেই ভালো, দ্যাট ইজ ওয়াই। ঠিক আছে, আর যদি হ্যাঁ প্রবলেমে পড়ে গেলে, শেষের দিকে হচ্ছে না, বিভিন্ন রকম প্রবলেম হতে পারে, পরীক্ষার হলে পরে ঢুকেছো, অথবা পরীক্ষার হলে কোনো সিচুয়েশন হয়ে গেছে, সেখানে সময়ের প্রচন্ড পরিমাণে অভাব হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু এই টেকনিকটাকে তুমি অ্যাপ্লাই করতে পারো, ডট 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 দিয়ে তুমি কিন্তু মার্কিংটা করে নিতে পারো। ঠিক আছে, একবারে সবগুলো তাহলেই হয়ে যাচ্ছে মার্কিংটা। তো এইভাবে তুমি মার্কিং টেকনোলজিটা ইউজ করতে পারো, আশা করছি আমি তোমাকে বোঝাতে পেরেছি। এবার বিভিন্ন এক্সামের ক্ষেত্রে তুমি এই প্রসেসটাকে তুমি অ্যাপ্লাই করতে পারো। এরপর আনকমন কোশ্চেন, যেটার জন্য তুমি এতক্ষণ ধরে অপেক্ষা করছিলে, যে আনকমন কোশ্চেনগুলোকে সঠিকভাবে কি করে আসবে। আনকমন কোশ্চেন কি আদৌ করা যায়? করা যায় অপশন এলিমিনেশনের মাধ্যমে। অপশন এলিমিনেশন করার মাধ্যমে আনকমন যে কোনো রকমের কোশ্চেন মানে গেস ওয়ার্কটা তোমার অনেকটা বেশি ভালো হয়ে যায়। দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। কয়েকটা কোশ্চেন আমি বেসিক্যালি নিয়ে এসেছি তোমার জন্য, সেই আনকমন কোশ্চেনগুলোকে তুমি সঠিকভাবে কি করে উত্তর দিতে পারবে সেটা তুমি দেখো। যেমন এখানে কোশ্চেন তুমি দেখতে পাচ্ছ, যেমন 75 নম্বর কোশ্চেনটায় এখানে দেওয়া হয়েছে যে ভারতের পণ্য ও পরিষেবা কর পরিষদের নেতৃত্বে রয়েছেন কে? প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, অর্থ সচিব, লোকসভার স্পিকার। আমি জানি না, আমি বলতে পারছি না, কিন্তু এখানে তুমি যদি ভালো করে লক্ষ্য করো, 4খানা অপশনের মধ্যে কোনটাকে কোনটাকে এলিমিনেট করে দেবে সেটা কিন্তু তুমি বুঝতে পারবে। কেমন করে? যেমন এখানে কিওয়ার্ড আছে কিছু কিছু, যেমন ধরো কর, কর বলেছেন, কর, কর মানে কি? সেখানে অর্থের কিছু ব্যাপার স্যাপার আছে, দ্যাট ইজ ওয়াই এই যে অর্থ এটা তোমার চলে আসলো, বাকি প্রধানমন্ত্রী বলো বা লোকসভার স্পিকার বলো, এই দুটো কিন্তু আউট হয়ে গেল। এবার তোমার গেস ওয়ার্ক যদি খুব ভালো থাকে তাহলে তুমি অর্থমন্ত্রী এটার উত্তর দিয়ে আসবে, আর সেটা তোমার সঠিক উত্তর হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছি। এখানে অপশন এলিমিনেশন হলো। এখানে আরো একটা রকম ভাবে তুমি এখানে এটাকে গেস ওয়ার্কটা করতে পারো। ধরো কিছুই জানি না, আমি নাথিং, আমি শুধু অপশনটাই দেখতে পাচ্ছি, শেষের দিকে একদমই সময় বেঁচে নেই। আমি এখানে দেখছি অর্থ, অর্থ কমন, একটাকে বলেছে মন্ত্রী, একটাকে বলেছে সচিব, এরপর বাকি দুটোকে এলিমিনেট করে দিলাম। এই দুটোর মধ্যেই কিন্তু আমি কি করতে পারবো, এই যে গেস ওয়ার্কটা আমি করতে পারবো। আগে ছিল 1/4, হ্যাঁ এবার কিন্তু 1/2 হয়ে গেল, প্রবাবিলিটিটা আমি তোমাকে বলছি। ঠিক আছে, তো দ্যাট ইজ ওয়াই তুমি ঠিক এইভাবে করে করতে পারো। এইটা অর্থমন্ত্রী তোমার এটা সঠিক উত্তর হবে। তারপরে তুমি চলে আসো, ভিতরকর্ণিকা জাতীয় উদ্যানের কোন রাজ্যে অবস্থিত? ভিতরকর্ণিকা আমি কোনোদিনও শুনিনি নাম। তো এখানে তুমি অপশনগুলো তুমি দেখো, এ বি সি ডি অপশন তুমি দেখতে পাচ্ছ।
তুমি সেটা ভুলে যাও এখনকার জন্য। পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, তোমার যদি ম্যাপটা খুব ভালো করে আইডিয়া থাকে তাহলে তুমি বুঝতে পারবে এখানে যদি আমাদের পশ্চিমবঙ্গটা হয়, এখানে হচ্ছে তার লাগোয়া হচ্ছে বিহার, আর নিচের দিকে তোমার হচ্ছে উড়িষ্যা, তাই না? নিচের দিকে তোমার হচ্ছে উড়িষ্যা, যদি ঝাড়খণ্ড এখানে থাকবে। তো এখানে যেটা তোমাকে কম্বিনেশন দেওয়া হয়েছে, উত্তরপ্রদেশ যদি বলো, উত্তরপ্রদেশ কিন্তু এই দিকটায় চলে আসবে, উত্তরপ্রদেশ কিন্তু এই দিকটায় চলে আসবে। তোমাকে যেটা এখানে কনফিউশন করার জন্য দেওয়া হয়েছে যে এই তিনখানা রাজ্যের মধ্যে তুমি যেন কনফিউজড হয়ে থাকো। দেখো, যেহেতু এই তিনখানা রাজ্য তুমি মোটামুটি করে আইডিয়া করতে পারছো যে এই তিনখানা রাজ্যের মধ্যে আমাকে কনফিউশনে ফেলানোর জন্য কোশ্চেনটাকে দেওয়া হয়েছে, দ্যাট ইজ ওয়াই তুমি উত্তরপ্রদেশটাকে তুমি বাদ দিয়ে দেবে। তারপর পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যার মধ্যে যদি খুব ভালো করে মানে এখানে দেখো ভিতর কণিকা, ভিতর কণিকা, এটা কোনো কিন্তু বাংলা নাম না। সো দ্যাট ইজ ওয়াই তুমি পশ্চিমবঙ্গটাকেও এখানে বাদ দিয়ে দিতে পারো। বাকি বিহার আর উড়িষ্যার মধ্যে তোমাকে গেস ওয়ার্কটা করতে হবে। গেস ওয়ার্কটা অনেকটাই বেশি তোমার জন্য ইজি হয়ে গেল। চারখানা অপশনের মধ্যে দুখানা অপশন এলিমিনেট করে দিলাম। দুখানা অপশনের মধ্যে যদি ভাগ্য ভালো থাকে উড়িষ্যা উত্তর দিলে তোমার সঠিক উত্তর হয়ে যাবে। আশা করছি আমি বোঝাতে পেরেছি। তারপরে লাইফ ডিভাইন যে বইটা আছে, এই বইটা কে লিখেছে, এখানে কি করে অপশনগুলো এলিমিনেশন করব। তো তুমি দেখো, লাইফ ডিভাইন, ডিভাইন মানে তো বুঝতে পারছো আধ্যাত্মিক ব্যাপার স্যাপার, তো সেটা কে লিখেছে? যদি স্বামী বিবেকানন্দ হতো অবশ্যই আমরা জানতাম সেটা, ঠিক আছে, স্বামী বিবেকানন্দকে আমি বাদ দিলাম। কেশবচন্দ্র সেন, অরবিন্দ ঘোষ, নাকি স্বামী দয়ানন্দ সরস্বতী? কেশবচন্দ্র সেন যদি জানো, তোমার হচ্ছে আর্য সমাজ, আর্য সমাজ, না না, কেশবচন্দ্র সেন হচ্ছে তোমার ব্রাহ্ম সমাজ, ঠিক আছে, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিল। তারপরে হচ্ছে এদিকে যদি দেখো স্বামী দয়ানন্দ সরস্বতী তোমার হচ্ছে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিল। তো এরা বেসিক্যালি ছিল সোশ্যাল রিফর্মার, সোশ্যাল রিফর্মার ছিল। দ্যাট ইজ ওয়াই এখানে দেখো ডিভাইন কথাবার্তা চলছে। আর অরবিন্দ ঘোষ সম্পর্কে যদি একটুখানি আইডিয়া থাকে তাহলে তুমি বলবে যে হ্যাঁ ইয়োগী টাইপের লোক ছিল এই। তো ইয়োগী টাইপের যেহেতু লোক ছিল, দ্যাট ইজ ওয়াই তোমার অরবিন্দ ঘোষ তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে। যদিও স্বামী বিবেকানন্দকে এলিমিনেট করে দিলে এই তিনখানা অপশনের মধ্যে তুমি সেখানে চুজ করতে পারছো, তোমার অপশন এলিমিনেশনটা তোমার হচ্ছে, ঠিক আছে। এরপর তুমি চলে আসো হচ্ছে 84 নাম্বার কোশ্চেনের মধ্যে। তুমি দেখতে পারো সারেঙ্গি হচ্ছে কে জড়িত সারঙ্গীর সাথে। আমি যেগুলোর নাম শুনিনি, সারঙ্গী, ঠিক আছে। তো সারেঙ্গির তুমি এখানে যদি দেখার চেষ্টা করো, এটা দারুণ কোশ্চেন। এবিসিডি শুধু অপশনগুলোকে দেখো, এখানে কমন নাম তোমাকে দেখতে হবে, কমন টার্মগুলোকে তোমাকে দেখতে হবে। কেমন? এখানে দেখো, এই যে দেখো খান, এই যে দেখো খান। তো আমজাদ আলী খান আর বিন্দা খান, এই খানটাকে তোমাকে এই কারণেই দেওয়া হয়েছে কনফিউজ করার জন্য, দুটো খানের মধ্যে তুমি যেন কনফিউজ হয়ে যাও। তো তোমার যদি আইডিয়াটা একটু ভালো থাকে, এই দুটোকে তুমি এলিমিনেট করে দিলে, এই দুটো হচ্ছে না, খান খান যেহেতু আছে সেই কারণে কমন টার্মগুলোকে তুমি লক্ষ্য করলে, তারপরে এই দুটোর মধ্যে তুমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করলে, তাহলে সঠিক উত্তর তোমার হবে হচ্ছে বিন্দা খান। তো ডেফিনেটলি তোমার এখানে অনেকটা বেশি প্রবাবিলিটি বেড়ে গেল, ঠিক আছে, কোশ্চিনটাকে সঠিক করার। ঠিক আছে, আশা করছি আমি তোমাকে বোঝাতে পেরেছি। বাকি এরা যদি বলো, বাকি তিনজন আমজাদ আলী খান, তারপর হচ্ছে ভিজি যোগ আর বুদ্ধদেব দাশগুপ্ত, এরা কিন্তু সারঙ্গীর সাথে না, এটা সরোদের সাথে তারা জড়িত, সরোদ যে ইনস্ট্রুমেন্টটা আছে তার সাথে জড়িত, সারঙ্গী বাজাতো বিন্দা খান, ঠিক আছে। এরপরে নেক্সট এখানে দেখো ফিফা কবে প্রতিষ্ঠিত হয়েছে, এরকম টাইপের সালটাল নিয়ে যদি কনফিউশনে পড়ে যাও আর কিছুই জানো না, প্রথমবার শুনছি, সেক্ষেত্রেও তুমি কিন্তু গেস ওয়ার্কটা করতে পারবে। এখানে অপশনগুলোকে এই রকম ভাবে তোমাকে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়, কাছাকাছি দেবে, কাছাকাছি দেবে, আর সেটাই সেই ট্রিকটাকেই তোমাকে ধরতে হবে। কাছাকাছি অপশনগুলোকে তোমাকে নিতে হবে, বাকি অপশনগুলো এলিমিনেট করে দিতে হবে, কাছাকাছিগুলো নিতে হবে। দেখো 1900, 1904, 1920, 1930, বলো তো এখানে কাছাকাছি কোনটা? এখানে দুটো অপশন আছে যারা হলো কাছাকাছি, এই দুটো অপশন হচ্ছে তোমার একদম কাছাকাছি, এই দুটো অপশন দূরাদূরি, অনেকটাই দূরে দূরে আছে। দ্যাট ইজ ওয়াই এই দুটোকে এলিমিনেট করে দেবে, আর এখান থেকে গেস ওয়ার্ক করার চেষ্টা করবে। গেস ওয়ার্কটা যদি ভালো থাকে, 1904 এখানে সঠিক উত্তর তুমি কিন্তু দিয়ে আসতে পারবে। আশা করছি আমি বোঝাতে পেরেছি। এরপর এই যে 81 নাম্বার অঙ্কটা তুমি দেখার চেষ্টা করো। 81 নাম্বার অঙ্কে তুমি যদি একটু লক্ষ্য করো, ধরো অঙ্কটা আছে, আমি করার সময় পাচ্ছি না বা আমি করতেই পারছি না, যা কিছু করে হোক। তো এবার আমি অপশনে চলে আসবো। অপশনে আসার পর এখানে দেখো 30 আছে, 15 আছে, 16.23 আছে, আর 20 আছে। এখানে তোমাকে চেক করতে হবে কাছাকাছি কোন দুটো অপশন, কাছাকাছি কোন দুটো অপশন। তো ডিফারেন্সটা তুমি যদি লক্ষ্য করার চেষ্টা করো, এই দুটো অপশনের মধ্যে ডিফারেন্সটা কিন্তু একদম কাছাকাছি, তোমাকে কনফিউজ করার জন্য এটা দেওয়া হয়েছে। তো ডেফিনেটলি তুমি এখানে গেস ওয়ার্ক করবে, এই দুটোকে এলিমিনেট করে দেবে, আর তুমি এখানে গেস ওয়ার্ক করবে হচ্ছে 15 হবে নাকি 16.2/3, যাই হোক 16.2/3। তো এখানে গেস ওয়ার্ক যদি করো, মানে শেষের দিকে ধরো টাইম নেই, তুমি কিন্তু যে কোনো একটা অপশন যদি মার্ক করে চলে আসো, যেমন 15টাকে মার্ক করে চলে আসো, তোমার কোশ্চেনের উত্তর কিন্তু সঠিকভাবে হয়ে যাবে, ঠিক আছে। তো
এই ছিল ওভারঅল জায়গাটা যে কোশ্চেনের এলিমিনেশনের মেথডটা তুমি কি করে কাজে লাগাবে, ঠিক আছে? তো কাছাকাছি অপশনগুলো দেখবে, কমন টার্মগুলোকে দেখবে, সেগুলো থেকে তুমি কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ আমাকে ফাঁসানোর জন্য দেওয়া হয়েছে, তার মানে এই দুটোর মধ্যেই হবে। তো আনকমন কোশ্চেনও কিন্তু এইভাবে করে সলভ করে আসা যায়, মানে তোমার প্রবাবিলিটিটা তোমার বেড়ে যায় এই রকম ভাবে তুমি যদি অপশন এলিমিনেশন করার মাধ্যমে কোশ্চেনগুলোকে সলভ করো, ঠিক আছে? তো আজকের গল্পটা আমাদের এইরকমই ছিল। যদি কোনো রকমের ডাউট, সমস্যা, কিছু জানার থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। দেখা হচ্ছে জানি না তোমাদের সাথে নেক্সট অন্য কোনো একটা ভিডিও, ঠিক আছে? চলো, বাই।